আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। মুখে মুখে দাবি করে আমরা সবাই মুসলমান, কথায় কাজে মিল না হলে সে দাবির তো নেই কোনো দাম। বুঝব কবে আল্লাহর কোরআন, বুঝব কবে ইসলামী আন্দোলন, কবে হবে এ অবস্থার শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে এক আল্লাহর, সোনার মানুষ দাও উপহার, দূর করিতে অবিচার। তোমার বুকে এই নিয়ামতার সৃষ্টি যে সে এক আল্লাহর, সোনার মানুষ দাও উপহার, দূর করিতে অবিচার। যাদের চেষ্টায় গড়বে তোমার, যাদের চেষ্টায় গড়বে তোমার একটি সোনার ইসলামী দেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, আল্লাহর আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর সমস্যা বাসস্থান, কোরআনের আইন থাকলে কায়েম দিয়েই দিত সমাধান। আসুন আল্লাহর আইন করতে কায়েম, কোরআনের আইন করতে কায়েম, আমাদের জানমাল মোরা করব শেষ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। তোমার বুকে থাকতে এত মুসলিম আজ চলে না কেন? আল্লাহর দেওয়া কোরআনের আদেশ। ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। কার লেখা? আমার বাবার লেখা। আমার আব্বা মরহুম মাস্টার আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, ওনার লেখা। আজ থেকে অন্তত 25-30 বছর আগের একটি সঙ্গীত আপনাদেরকে শোনালাম। 23 বছর তো আব্বা মারাই গিয়েছেন, আজ 23 বছর হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর তারও আগে এই দেশ নিয়ে কত আশা, কত আকাঙ্ক্ষা। কি হয়েছে কি এতক্ষণ মনে ছিল না? কথা বলার সময় আর কেউ মাইক্রোফোনের কাছে আসা যাবে না, কারণ আমি আগের দিনও বলেছি যে আমি কথা বলি, আমার কোনো সিলেবাস ডায়েরি মারি কিছু করা থাকে না, আল্লাহ যা বলাই তাই বলি। আমার মধ্যে কোনো আলাদা কোনো জ্ঞান নেই, এমনি তো আলেমই না, বুঝলেন? ছোট মানুষ এই সে উঠাই দিয়েছেন, এখন বলতে হবে। এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে, এটা মাথায় রাখতে হবে। আলোচনার সময় মাইক্রোফোন সব যার খোলা দরকার আগেই খুলে সেট করে কমপ্লিট করুন, যার বাধা দরকার হুজুর ওটার আগে বেঁধে ফেলতে হবে। আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ কবুল করুন। আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিল 3 দিন লাইভ চালাইছি, ক্যামেরাম্যানদের বকবকানির ঘায়ে লাইভে কিছুই শুনে। এত বকতে পারে, এত কথা বলতে পারে, লাভটা কি? এসেছেন ক্যামেরা লাগাই দিয়ে চুপ করে বসে থাকেন, তা না, বকার পড়ে থাকে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের প্রতি আমার সবসময় ভালোবাসা এবং সফট কর্নার, সবসময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন। আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্তা, আল্লাহ মাফ করুন, ওনার আসলে দোষ না, মেন্টালি একটু জেলখানায় থেকে থেকে একটু সমস্যা হয়ে গেছে, ইউটিউবারদের তার ছিঁড়ে ফেলে। তো এটার জন্য ভাই একটু যদি বলতেন। আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে, চাঁদপুর হাজীগঞ্জ। আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোনেও হাত দেওয়া যাবে না, চেয়েছে ভাবে আছে, আমার ক্যামেরা পার্সন আছে সাক্ষী এখানে। আমি ভাইকে অনুরোধ করে, এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেও রাগ করে নাই, আসলে ভালোভাবে বললে বোঝে, কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে, এই জন্যে মাথা গরম হয়ে যায়। তো ভাইকে বললাম, ভাই তো একটা ক্যামেরা মাইক খুললো না, কিছু করলো না, হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানের, আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্যে, একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে। হয়তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে, ওরা তো খারাপ কিছু করে বেড়ায় না। অনেকেই তো আছে রাস্তার পরে দেখা যাচ্ছে অহেতুক ডিস্টার্ব করতেছে, বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এরকম আছে না নেই? আলাদা করে বাজার করতে গেছে, চাচারে কিছু বলা নেই, কোয়া নেই, ঝাঁপ দিয়েতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়েতে একটা ভিডিও বানাচ্ছে, এরকম আছে না নাই? কৌটার মধ্যে সাপ পুড়ে হাত বেঁধে কয় ভাই কৌটাটা খুলে দেন, ওর মধ্যে সাপ, প্লাস্টিকের সাপ, যেই কৌটা খোলে ওর মধ্যে সাপ লাফ দিয়ে ওঠে, এটারে ভিডিও বানায়। ওরা তো অন্তত এগুলো করে না, ওরা ওয়াজ ভিডিও করে, মাহফিল ভিডিও করে, ইসলামী সঙ্গীত ভিডিও করে, এই দিনগুলো প্রচার করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি, রোজাদার, পরহেজগার বানিয়ে দিন। কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বিড়ি টানে, আছে না নাই? সারাদিন বিড়ি টানে, নামাজের খবর নাই, সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে, কোরআনের এই সেই ইসলামের আলো, তারপরে নবীজির রাস্তা, মক্কার পথ, মদিনার সনদ, মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের খবর নাই। আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন, বলেন আমিন। এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি, পরহেজগার, এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন, আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে রব তুমি আমাকে শহীদ করো, না হলে আমাকে শহীদের পিতা বানাও। আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ পড়েছিল, এই রাস্তায় 12 বাজারে আমার আব্বার লাশ পড়েছিল। যখনই ওই রাস্তাটা ক্রস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানেই আমার আব্বার রক্ত দেখেছি। যেই বাবা দোয়া করতেন, হয় আমাকে শহীদ করো, না হয় শহীদের পিতা বানাও। আল্লাহ দোয়া কবুল করেছেন, আমার বাবাকে তো শহীদ করেছেন, সেই সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না? পারে না? আল্লাহ যেন কবুল করেন। শহীদ করেছেন, শহীদের পিতাও যেন আল্লাহ বানিয়ে দেন। এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি, সঁপে দিয়েছি। আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সলাত, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ সব সঁপে দিলাম তো রবের কাছে, বিশ্ব প্রতিপালকের কাছে। সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা? বুকে হিম্মত আছে বলেই আল্লাহর পথে চলবে। এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই? সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র। নেতারা বসে থাকতো, আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা, সবাই হাত উঁচু করতো, কোনো আওয়ামী লীগের নেতা বাধা দেয় নাই। কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করি চলে গেল। এটা কি ভোট করানো? এটা কিভাবে ভুল? কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে, ঠিক কিনা? আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি